আসসালামুয়ালাইকুম। শর্ট একটা ভিডিও বাট খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সমাধানসূচক ফ্রেজের সাথে কোন প্রেপোজিশনগুলো বসে? সমাধানসূচক ফ্রেজ মানে হচ্ছে কোনো কিছুর উত্তরে কি বসে, কিন্তু এটি আমরা আবার র্যান্ডম কোনো কিছু ভিডিও হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব না। কারণ হচ্ছে কয়েকদিন আগে 48 BCS, যেটি স্পেশাল ডক্টরদের BCS ছিল, সেই BCS এর মধ্যে এই প্রশ্নটি ছিল, ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম? ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম? উত্তর ছিল হচ্ছে 2। অ্যান্ড নাও ওয়াই দ্য আনসার ইজ 2? সলিউশনের সাথে সাথে 2 হয়। এখন সবসময় কি এই ধরনের সলিউশন বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি আমরা 2 ব্যবহার করতে পারবো বা এ ধরনের কি হবে? দেখার জন্য আমাদেরকে একটু সামনে যেতে হবে এবং সেই সামনে গিয়ে আমরা অনেক কিছু দেখার চেষ্টা করবো। অলরেডি এর উত্তরটা সলিউশন 2 আমরা জানি। একটা ব্যাপার বোঝার চেষ্টা করি, কোনো কিছুর সমাধান, কোনো কিছুর উত্তর, কোনো কিছুর মূল মন্ত্র, কোনো কিছুর মূল যেটার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব বা মূল জিনিসটাতে যাওয়া সম্ভব, এই ধরনের কিছু বলার জন্য আমরা ইচ্ছে করলে 2 ব্যবহার কি করতে পারি? আসলে দেখুন তো আসলে পারি কিনা। লেটস গো। যেমন আনসার, খুব কমন একটা জিনিস। আনসার টু দ্য কোয়েশ্চেন অথবা কোয়েরি। এখন লক্ষ্য করে দেখুন, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, কিন্তু আনসার টু দ্য কোয়েরি কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস। আনসার টু দ্য কোয়েশ্চেন যিনি জানেন তার জন্যই কিন্তু সলিউশন টু দ্য প্রবলেম এটি কিন্তু একই রকম লাগছে। আপনার কাছে মনে হতে পারে যে এগুলো আলাদা মুখস্থ করতে হয়। মোস্ট অফ দ্য কেসেস আসলে না। মোস্ট অফ দ্য কেসেস এই মিনিংগুলো যদি একই রকম হয়, একই রকমের প্রেপোজিশনেই বসে। আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব। যেমন আনসার টু দ্য কোয়েশ্চেন অথবা আনসার টু দ্য কোয়েরি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 এর ব্যবহার রয়েছে, যেমনটি সলিউশন টু দ্য প্রবলেম। সেম। আবার দেখুন, কি টু দ্য মিস্ট্রি। মিস্ট্রির কি, মিস্ট্রির সমাধান, মিস্ট্রির সলিউশন, সেম 2, একই মিনিং এর না? শুধু কি তাই, রেসপন্স টু দ্য ক্রিটিসিজম, ক্রিটিসিজমের রেসপন্স, রেসপন্স মানে হচ্ছে উত্তর, আবারও সমাধান সূচক ব্যাপার, সেখানেও কিন্তু আবার 2 দেখতে পাচ্ছি। এখন আপনি এগুলোর মিনিং বুঝবেন আর আপনার মাথার মধ্যে এগুলো সেট হয়ে যাবে, আপনি জীবনে কখনো ইচ্ছে করলে ভুল করতে পারবেন না। আমরা ওটাই চাই আপনাদের জন্য, এমনভাবে আমাদেরকে সিস্টেম করে দেবো যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনি অনেক কাবিল হয়ে যাবেন ইনশাল্লাহ। আসুন এরপরটা দেখুন, আবার এই যে অ্যাপ্রোচ টু দ্য টাস্ক। এই টাস্ক যে কাজটা দিয়েছে, কাজটা এই যে মিস্ট্রি বলেন, এই কাজটার অ্যাপ্রোচ কোন, কিসের মাধ্যমে কি কার্যক্রমের মাধ্যমে, কি প্রসেসের মাধ্যমে সেই টাস্কটা আমরা সমাধান করব বা আমরা এটাকে শেষ করব, কাজটা আমরা কার্যকর করব, সেটি বোঝানোর জন্য এই যে অ্যাপ্রোচ টু দ্য টাস্ক 2। ইন্টারেস্টিং না? কি টু দ্য টাস্ক, এরকম মিনিং। এবার দেখুন সলিউশন টু দ্য কনফ্লিক্ট। সলিউশন টু দ্য প্রবলেমের জায়গায় সলিউশন টু দ্য কনফ্লিক্ট, খুব কমন একটা জিনিস। পরীক্ষার মধ্যে সলিউশন টু দ্য প্রবলেম শিখাচ্ছেন, যদি কনফ্লিক্ট আসে তাহলে কি হবে এটা বোঝার জন্য সে দিস, সলিউশন টু দ্য কনফ্লিক্ট। অ্যান্ড দেন পাথ টু সাকসেস। এখন লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু পাথ টু সাকসেস অথবা কি টু সাকসেস আমরা অনেক সময় বলি। এখন আমি তো অলরেডি কি দিয়ে একটা লিখে ফেলেছি, এই কারণে আমি নতুন করে আবার কি লিখলাম না। সো পাথ টু সাকসেস, ওকে। কি টু সাকসেস এটা আমরা করেছেন, পাথ টু সাকসেস, এই টু সাকসেস মানে পাথ মানে হচ্ছে যেটা যাওয়ার রাস্তা, কথা বুঝতে পারছেন, যাওয়ার রাস্তা, সলিউশন, কথা বলছেন, সেম জিনিসটা। এবার যেটা দেখবো সেটি হচ্ছে গাইড টু, সেম কি, পাথ, গাইড টু দ্য সিটি, গাইড টু সাকসেস। আপনি ইচ্ছা করলে এই সাকসেসটা এখানে ব্যবহার করতে পারেন। সো গাইড টু দ্য সিটি, আপনি একই। তার মানে হচ্ছে সলিউশন বলেন, পথ বলেন, যেটার মাধ্যমে আপনি যান বা কাজ করেন, সেগুলো বোঝার জন্য আপনি সলিউশনের জন্য কনফ্লিক্ট যেরকম, আনসার টু দ্য কোয়েশ্চেন যেরকম, পাথ টু সাকসেস যে একই রকম, এগুলো একই রকমের। আশা করছি এগুলো আপনাকে আর কখনো ঝামেলায় ফেলতে পারবে না। বাট যদি কখনো অসুস্থ হয়ে যান, তখন আপনার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কিওর, সমাধান, টু দ্য ইলনেস। বোঝেন না? ইদানিংকাল মানুষ অসুস্থ হচ্ছে, সো ওই কিওর টু দ্য ইলনেস আমাদের জানা খুব প্রয়োজন। বুঝতে পারছি, অনেক ভিটামিন সি খেতে হবে, অনেক আনারস খাওয়া শুরু করুন যদি আপনার জ্বর টর হয়। আপনারা জানেন জ্বরে আনারস খুব কাজ করে থাকে। ভিটামিন সি আগে থেকে খাওয়া শুরু করেন যাতে করে খুব বেশি কাবু করতে না পারে আপনাকে ইদানিং ভাইরাল যে ফিভারগুলো রয়েছে সেগুলো। অনেক কষ্ট পাচ্ছে, আমার ঘরের মধ্যে অসুস্থ মানুষ আছে। সো সবার জন্য দোয়া থাকছে, আমার জন্য দোয়া করবেন। আসুন, এই যে সবগুলো কথা দেখলাম, আমরা সব কিছুই এখন থেকে আশা করি মনে রাখতে আপনার সমস্যা হবে না। এবং এবার আপনার জন্য প্রশ্ন চলে আসছে, কেন? কারণ হচ্ছে সব কিছুরই যদি আপনার কাছে ম্যাডনেস মনে হয়, তাহলে সেটার একটা মেথড থাকতে পারে। ওকে, যে কোনো কিছু র্যান্ডম হয়েছে এমন কিছু না, র্যান্ডম কোনো কিছু হয়েছে ম্যাডনেস বলতে পারেন আপনি, কিন্তু ওটারও একটা মেথড আছে। আর ওই মেথডটা, যে ওয়েটা, যে সলিউশনটা, যে কিটা, সেটা কিভাবে হয়? There was always a method to into of on the madness. There is always
মেথড 2 ইনটু অন ম্যাডনেস। উত্তর যেটা আপনি করবেন সেটি হচ্ছে উত্তরটা কোনটা হবে, এবং এই মেথড ড্যাশ ম্যাডনেস সেটা আজকে পড়ানোর টপিকের মধ্যে থেকে উত্তর আসবে, দয়া করে নিচে উত্তরটা দেবেন। এবং মেথড ড্যাশ ম্যাডনেস সেটা কিন্তু একটা ফ্রেজ, আশা করছি এখন থেকে এটা আপনারা মনে রাখতে পারবেন, মেথড ড্যাশ ম্যাডনেস এই ব্যাপারটা। আর হ্যাঁ, এভাবে একটু গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য 49 এবং 50 BCS যেটি রয়েছে সেটি আমার সঙ্গে এনরোল করতে পারেন আমাদের এক্সক্লুসিভ যে ইংলিশ কোর্সটি আছে সেটার জন্য। আর 50 যেটা আছে সেটা 49 অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, 59 যেটি সেটা অলরেডি এনরোল করতে পারেন, কারণ সময় আমাদের হাতে বেশি নেই। আমরা শুরু করে দিব সেটাও, মেবি আপনার আগামী সপ্তাহে আমরা অফার করে দিচ্ছি। বুলেট লিটারেচার অসাধারণ একটি কোর্স, যতটুকু প্রয়োজন ততটুকু পড়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। হ্যাঁ, টার্গেট হচ্ছে 11 to 14 মার্কস, 15 মার্কসের মধ্যে। যদি ওইটা টার্গেট থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। একদমই কোর জিনিস পড়াবো, মজা পাবেন। লিটারেচারের মতো লাগবে না, গল্পের মতো মনে হবে ইনশাআল্লাহ। আসুন, এভাবে দেখার জন্য যুক্ত থাকুন আমাদের এই চ্যানেল এবং পেজে। আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের স্টে কানেক্টেড, স্টে লার্ন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।